নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত প্লেলিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি। আমরা জানার চেষ্টা করি যে গীতাতে আসলে কি লেখা রয়েছে। সমাজের প্রতিটি মানুষ যাতে এই শ্রীমদ্ ভগবত গীতাকে অতি সহজভাবে উপলব্ধি করতে পারেন, সেজন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম 9খানি অধ্যায় ও দশম অধ্যায়ের প্রথম 10খানি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওগুলি আপনারা দেখে নিন। আজকে আমরা পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নাম্বার 11 থেকে 20। এই শ্লোকে অর্থাৎ এই ভিডিও শুরু হচ্ছে কার মুখের বাণী থেকে? হ্যাঁ, ঠিকই বলেছেন, শ্রী ভগবান উবাচ, ভগবানের মুখের বাণী। ভগবান কিন্তু পূর্ববর্তী 10খানি যে শ্লোক বলেছেন সেগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। আজকে ভগবানের মুখনিসৃত 11তম শ্লোক থেকে অর্থাৎ দশম অধ্যায়ের 11তম শ্লোকটি থেকে এই আলোচনা শুরু হচ্ছে। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তেষামেবানকম পার্থম অহমজ্ঞানজম তমঃ নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতঃ। অর্থাৎ ভগবান কি বলছেন? হে অর্জুন, এখানে যে ভগবান বারবার হে অর্জুন বলছেন, এই অর্জুন কিন্তু আপনি আমি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। সেই প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতেই পারছেন বা তারা জানেন যে এই অর্জুন কিন্তু আসলে আপনি আর আমি, যারা আজকের দিনে গীতা পড়ছি। ভগবান বারবার আপনাকে আমাকে জাগরিত করবার জন্যই বলছেন, হে অর্জুন, সেই ভক্তগণের প্রতি অনুকম্পবশত তাদের অন্তঃকরণে স্থিত আমি তাদের অজ্ঞানতাজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্ব জ্ঞান রূপ প্রদীপের দ্বারা নাশ করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমি বলতে কাকে বোঝাতে চাইছেন সেটা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ প্রথম 10খানি শ্লোকে ভগবানের মুখনিসৃত বাণী থেকেই আমি আলোচনা করেছি। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই আমি বলতে ভগবান কাকে বলছেন। আপনি এই আমি শব্দের পরিচয়টা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর যারা এখন বুঝতে পারছেন না এই আমি বলতে ভগবান কাকে বোঝাচ্ছেন, তাদের অনুরোধ করব একটু কষ্ট করে এই ভিডিওর পূর্ববর্তী ভিডিওটা অবশ্যই দেখে নিন। ভগবান বলছেন সেই ভক্তগণের প্রতি, এই ভক্ত কারা? পূর্ববর্তী ভিডিওতে প্রথম 10টা শ্লোক বিষয়ে আলোচনা হয়েছে। তো সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত তাদেরকে কৃপা করে তাদের অন্তঃকরণে স্থিত, প্রত্যেক ভক্তের অন্তঃকরণে আমি রয়েছি। প্রত্যেক ভক্ত, প্রত্যেকটি প্রাণী, চর অচর, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের অন্তরে আমি বিদ্যমান, কিন্তু অজ্ঞানতার কারণে তারা আমাকে তত্ত্বত জানতে পারে না। কিন্তু যারা সেইরূপ ভক্ত, যারা সেইরূপ ভাবে মদগত চিত্ত, মদগত প্রাণ, তাদের প্রতি কৃপা করে আমি সেই অজ্ঞানতাজনিত অন্ধকার রূপ তমগুণকে আমি প্রদীপ রূপ জ্ঞান দ্বারা, প্রদীপের আলোরূপ জ্ঞান দ্বারা বিনাশ করি। তাদেরকে জ্ঞানের আলোকে আমি নিয়ে আসি। ঠিক যেইভাবে একটি অন্ধকার ঘরের মধ্যে প্রদীপ জ্বালালে সেই অন্ধকার দূর হয়ে আলোকিত হয়, ঠিক সেইভাবে আপনার আমার মধ্যে যে অবিদ্যা, অহংকার ইত্যাদি রয়েছে, যার জন্য আমরা নিজের অন্তরে থাকা ভগবানকে তত্ত্বত জানতে পারছি না, বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। আমরা যদি সেইরূপ ভক্ত হতে পারি, সেই ভক্তের গুণাবলী কি সেটা পূর্ববর্তী 10টি শ্লোকে ভগবান বলেছেন। শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের প্রথম 10খানি শ্লোকে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো সেই গুণগুলি যদি আপনার মধ্যে যেইমাত্র অর্জিত হবে, তখন সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রদীপের আলো নিয়ে আপনার কাছে উপস্থিত হবে। আপনার মধ্যে থাকা সেই অহংকার বিনষ্ট হয়ে যাবে এবং আপনি নিজের অন্তরে থাকা ভগবানকে তত্ত্বত জানতে পারবেন, তত্ত্বত বুঝতে পারবেন। এতটুকু শুনে আপনার আমার মনে যেই প্রশ্ন যাচ্ছে সেই প্রশ্নই সেদিন অর্জুনের মনে জেগেছে। অর্জুন বলছেন, হে ভগবান, অর্জুন উবাচ, অর্জুন বলছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবমজম বিভুম আহুস্তম ঋষয়ঃ স্বর্বে দেবর্ষি নারদস্তথা আসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্থাৎ এর অর্থ কি? ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ভগবান না, মাফ করবেন, অর্জুন বলছে। অর্জুন সেখানে বলছেন ভগবানকে, হে ভগবান কৃষ্ণ, আপনি পরম ব্রহ্ম, আপনি স্বয়ং পরম ব্রহ্মরূপ ঈশ্বর, পরম ধাম, পরম পবিত্র। আপনার থেকে পবিত্রতম কিছু এই সংসারে নেই। আপনি সেই পরম ধাম যাকে পাওয়ার জন্য এই সংসার জীব জগৎ আকুল। আপনি সর্বব্যাপী,
যেদিকেই তাকায় যেদিকে না তাকায় সব দিকে সর্বক্ষেত্রে সর্বস্থানে চরাচর সৃষ্টিতে আপনি সর্বব্যাপ্ত, আপনি সনাতন, আপনি জন্মরহিত, আপনি আপনার জন্ম নেই মৃত্যু নেই, আপনি সেই আদির আদি থেকে অন্তের অন্তকাল পর্যন্ত অবস্থান করেন, আপনি সেই দিব্য পুরুষ, অর্থাৎ সেই যে ঋগ্বেদে পুরুষ সূক্তে যেই বিরাট পুরুষের কল্পনা করা হয়েছে, আপনি সেই বিরাট পুরুষ, আপনি আদিদেব, দেবতাদেরও আদিরূপে যিনি বিদ্যমান, সেই আদিদেব পরমেশ্বর ভগবান শিব, সেও আপনি। দেবর্ষি নারদ, অসিত ও দেবল ঋষি মহর্ষি ব্যাসও আপনাকে এই রূপেই বর্ণনা করেছেন। আমি সেই পরম ব্রহ্ম সম্পর্কে যা যা পড়েছি, অর্থাৎ দেবর্ষি নারদের যে রচনা পড়েছি, অসিতের বা দেবল ঋষির যে বর্ণনা পড়েছি, মহর্ষি ব্যাসদেব সেই পরম ব্রহ্মের যে বর্ণনা করেছেন, এবং আপনিও আমাকে সেটাই বলছেন, অর্থাৎ তারা যে রূপে আপনার বর্ণনা করেছেন আপনিও আমাকে সে কথাই বলেছেন। পরের শ্লোকে অর্জুন বলছে, সর্বমেতদ্ঋতম মন্যে यन्मां वदसि केशव न हि ते भगवान व्यक्तिं वेदुर्देवा न दानवः। হে কেশব, হে ভগবান, আপনি আমাকে যা বলেছেন, এই যে তত্ত্বগুলো যা বললেন, যা আমি ব্যাসাদি ঋষিদের লেখাতে পড়েছিলাম, এবং আপনি আমাকে যা বললেন এগুলো আমি জেনেছি, বুঝতে পেরেছি, এবং আপনি যা বলছেন সমস্ত কিছু সত্য, এ বিষয়ে আমি সংশয় করি না, সংশয়, এ বিষয়ে আমার সংশয় নেই। আপনি এতক্ষণ যা বলেছেন সেই প্রথম অধ্যায় অংশ থেকে এখনো পর্যন্ত আপনি আমাকে যা যা বলেছেন সব সত্য মনে করি। ভগবান, আপনার এই আবির্ভাব দেবতা দানব কারও অবগত নয়, কেউ জানতে পারে না আপনার এই আবির্ভাব সম্পর্কে, কারণ আপনি আবির্ভূত হনই না, আপনি তো সর্বব্যাপ্ত, আপনি শুধু নিজেকে প্রকাশ করেন মাত্র। যেইভাবে আমরা যতই বলি যে সূর্য উঠছে, সূর্য তো ওঠে না, সূর্য তো অবস্থান সেখানেই করছে, শুধুমাত্র পৃথিবী ঘুরছে বলে আমাদের এখানে দিন বা রাত্রি হচ্ছে। কিংবা সূর্যের মানে সূর্যালোকের মধ্যে যদি আপনি সানগ্লাস পরে যান, তাহলে আপনি যদি বলেন রোদ নেই, তা তো নয়, রোদ আছে, কিন্তু আপনি সানগ্লাস পরেছেন বা চোখে আবরণ দিয়েছেন বলে আপনি রোদকে দেখতে পাচ্ছেন না। তাই সেইভাবেই অর্জুন বলছেন যে আপনার সেই আবির্ভাব কারোর অবগত নয়, কারণ আপনি তো আবির্ভূত হনই না। আপনি আবির্ভূত হবেন কোথা থেকে? আপনি তো সর্বত্র ব্যাপ্ত, সর্বব্যাপী, সদা সর্বদা আপনি অবস্থান করছেন, সমস্ত প্রাণীর হৃদয়ে বা চরাচর সৃষ্টি রূপে আপনিই অবস্থান করছেন। তাহলে আপনি আবার অবতারিত হবেন কি? আপনি আবার অবতারই বা কি? আবার আপনি অবতারই বা কি? আপনি তো সর্বত্র ব্যাপ্ত। তাই আপনার প্রকৃত তত্ত্ব জানা অত সহজ ব্যাপার নয়। পরের শ্লোকেই অর্জুন বলছেন, স্বয়মেবাত্মনাত্মানম বেত্বা ত্বম চ পরন্তপ। মাফ করবেন, শ্লোকটা আমি একটু ভুল বললাম, আবার একটু পড়বো। স্বয়মেবাত্মনাত্মানম বেত্বা ত্বম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। অর্জুন বলছেন, হে ভূতগণের সৃষ্টিকারী। এই ভূত কারা? স্কন্দকাটা কিংবা ধরুন আপনার ব্রহ্মদৈত্যী এই ভূত? না, এই ভূত সেই ভূত নয়। ভূতগণের সৃষ্টিকারী অর্থাৎ পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চভূতের সৃষ্টিকারী হে ভগবান, হে ভূতেশ, এই ভূতগণের ঈশ। ভূতগণ যার প্রার্থনা করেন, যার অনুকম্পা কৃপা করেন, সেই ভূতেশ আপনি। হে দেবাদিদেব, হে দেবতাদেরও আদিদেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, আপনি একমাত্র নিজে নিজেকে জানেন, আপনি ব্যতীত নিজেকে আর কে জানতে পারে? অঙ্কের স্যার অঙ্ক ঠিক করেছে কি ভুল করেছে সেটা বুঝতে গেলে তো আমাকে অঙ্ক জানতে হবে, কিন্তু আপনি এতই একটা কমপ্লিকেটেড অঙ্ক, যে অঙ্ক আমার চোখের সামনে থাকলেও সে অঙ্কটিকে আমি অত সহজে বুঝতে পারছি না। তাই অঙ্কটা ঠিক না ভুল সেটা একমাত্র সে অঙ্কের স্যার আপনিই বলতে পারবেন। এটা একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম। হে পুরুষোত্তম, হে দেবাদিদেব, হে ভূতেশ, হে ভূতগণের সৃষ্টিকারী, আমরা তো এই ভূতগণের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আপনাকে কি করে জানতে পারবো? আমরা তো অবিদ্যা মোহ মায়া দ্বারা আকৃষ্ট হয়ে রয়েছি, আমরা আপনার স্বরূপ কি করে বর্ণনা করব? একমাত্র আপনি স্বয়মেবাত্মনাত্মানম, স্বয়ং আত্মানম, আপনি একমাত্র আপনার আত্মাকে বর্ণনা করতে পারেন, নিজেকে জানতে পারেন, অন্য কেউ জানতে পারে না। ভক্তর্মর্হস্য শেষেন দীপ্যায়াত্মা বিভূতয় याभिर्विभूतिभिर्लोकन्
ইমাম স্ত্বং ব্যাপ্য তিষ্ঠসি। অর্থাৎ আপনি যে যে বিভূতি দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, যে যে বিভূতি দ্বারা, আপনি তো বললেন, আপনি আগেই দশম শ্লোকে বা প্রথম আগের ভিডিওতে ভগবানের মুখে আমরা জানতে পেরেছি, ভগবান বলেছেন যিনি আমাকে সর্বব্যাপী সর্বত্র ব্যাপ্ত এই রূপে জানবেন। এই ভগবানকে অর্জুন প্রশ্ন করছেন, আপনি এই লোক সমূহে, কারণ ভগবান বলেছেন যে যিনি আমাকে সর্বলোকের মহেশ্বর রূপে জানেন তিনি আমার প্রকৃত ভক্ত, তাহলে ভগবান বলছেন আপনি লোকসমূহে যে বিভূতি দ্বারা ব্যাপ্ত হয়ে রয়েছেন সেই সকল দিব্য বিভূতিগুলি সম্যক রূপে বর্ণনা করতে একমাত্র আপনিই সক্ষম, কারণ আপনি সর্বত্র ব্যাপ্ত। এই পৃথিবীতে এমন কে আছে যে গোটা পৃথিবীটাকে দর্শন করেছে, আবার তার বিস্তারিত মানে জ্ঞান আহরণ করেছে? যে পাহাড় দেখেছে সে সমুদ্র দেখেনি, যে সমুদ্র দেখেছে সে নদী দেখেনি। তো এমন কোন সৃষ্টিতে এমন কোন জীব রয়েছে, সে মহান থেকে মহানতর মানুষ হোক না কেন, এমন কোন জীব রয়েছে যে এই সমগ্র পৃথিবীটাকে পরিভ্রমণ করেছে বা সবকিছুকে জেনেছে, সবকিছুকে বুঝেছে, সবকিছুকে দর্শন করেছে? যদিও বা কেউ সবকিছুকে দর্শন করে তাহলেও তার সমগ্র জ্ঞান কি লাভ করা সম্ভব? যে ডাক্তারি জানে সে ইঞ্জিনিয়ারিং জানে না, যে ইঞ্জিনিয়ারিং জানে সে সংস্কৃত জানে না। তো বক্তব্য হলো এমন কে আছে যে এই সবকে জানেন? তাই একমাত্র আপনি যে সর্বরূপে সর্বভূতে ব্যাপ্ত, তাই একমাত্র আপনি আপনার রূপ বর্ণনা করতে সক্ষম। অন্য কেউ এই সংসারে নেই যে আপনার এই বিভূতিকে বর্ণনা করে। পরের শ্লোকে ভগবান বলছেন, কি বলছেন? কথম বৈদ্যমহম যোগিম ত্বম স্বদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যোসি ভগবন ময়া। অর্থাৎ হে যোগেশ্বর, কিভাবে নিরন্তর চিন্তা করো তো আমি আপনাকে জানতে পারবো। আমি কিরূপে নিরন্তর আপনার চিন্তা করব? কারণ আপনি আগে বললেন যিনি আমাকে নিরন্তর মদগত চিত্ত মদগত প্রাণ এইভাবে অবস্থান করেন, আমাকে এইভাবে জানেন। আমি কিরূপে আপনাকে এই রূপে নিরন্তর ভজনা করব, নিরন্তর চিন্তা করব? কিরূপে, কিভাবে আপনাকে আমি জানতে পারবো? হে ভগবান, আপনাকে আমি কিভাবে চিন্তা করব? অর্থাৎ আপনাকে কি আমি এই শুধুমাত্র রাধা কৃষ্ণের একটা বিগ্রহের মধ্যে চিন্তা করব, নাকি আমি আপনাকে একটি শালগ্রাম রূপে চিন্তা করব, নাকি আপনাকে আমি একটি গোপাল রূপে চিন্তা করব, নাকি আপনাকে আমি একটি তুলসী পত্রের মধ্যে চিন্তা করব, না আমি কি আপনাকে শিব রূপে, না কালী রূপে, না দুর্গা রূপে, নাকি নদী রূপে, নাকি পাহাড় রূপে, পাথর রূপে, সৃষ্টি রূপে, প্রাণীগণের মধ্যেই বা আপনাকে খুঁজবো, নাকি পশুগণের মধ্যে আপনাকে খুঁজবো, নাকি বৃক্ষাদির মধ্যে আপনাকে খুঁজবো? আমি কি আমার মায়ের মধ্যে, পিতার মধ্যে, ভাইয়ের মধ্যে আপনাকে খুঁজবো, নাকি নিজের মধ্যেই নিজেকে খুঁজবো? আমি কোথায় আপনাকে খুঁজবো? আপনাকে কি ভাবে আপনাকে চিন্তা করব, সেই সমস্ত বিষয় শুধুমাত্র আপনিই জানেন। তাই আপনি সেই বিদ্যার জ্ঞান আপনি আমাকে প্রদান করুন, আমাকে সেই বিষয়টা আপনি বলুন। ভগবান সেখানে বলছেন, ভগবান বলছেন সরি, অর্জুনেরই প্রশ্ন চলছে এখন। অর্জুন আরো প্রশ্ন করছেন বা আরো বলছেন, বিস্তরেণ আত্মনো যোগম বিভূতেন চ জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শ্রীণ্যতো নাস্তি মে অমৃতম। অর্থাৎ ভগবানকে অর্জুন বলছেন, হে জনার্দন, আপনার যোগশক্তি এবং বিভূতি বিস্তারিত ভাবে আমাকে আবার বলুন। আপনি তো একটু আগে যেটা বললেন এটা সংক্ষিপ্ত বললেন, যে তত্ত্ব তো জানেন বললেন, আপনি বললেন মদগত চিত্ত হতে হবে, মদগত প্রাণ হতে হবে, নিরন্তর আপনার ভজনা করতে হবে, প্রেমপূর্বক আহ্বান করতে হবে, কিন্তু আপনি বিস্তারিত ডিটেইললি বলুন। এত সংক্ষিপ্ত ভাবে আমি আপনার তত্ত্বটা বুঝতে পারছি না, আপনি ডিটেইললি বলুন। দেখুন, আপনার আমার মনের প্রশ্নই কিন্তু অর্জুন আপনার আমার হয়ে ভগবানের কাছে উপস্থাপন করছেন, কারণ আপনার এই অমৃতময় কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না। আপনি আরো বলুন, এই এতটুকু এত সামান্য আপনি নিজের বিষয়ে বলছেন, এইটুকুতে আমার তৃপ্ত হচ্ছে না। হচ্ছেন কি আপনি তৃপ্ত? ভগবানের এই মুখনিসৃত জ্ঞান আদি শুনে আপনি কি তৃপ্ত হচ্ছেন? আপনার কি বোর লাগছে? নিচে কমেন্ট করুন আপনার ভালো লাগছে কিনা, আপনি গীতা সম্পর্কে আরো জানতে আগ্রহী কিনা, নিচে কমেন্ট করুন, জানান আপনি কি এই বিষয়টা জানতে চান কিনা, বুঝতে চান কিনা। সেই দিনও অর্জুনও আপনার আমার মতোই কি চিন্তা করেছিল যে আমার তৃপ্তি হচ্ছে না, হে ভগবান আপনি আরো বলুন, আরো ডিটেল বলুন, আমি আরো শুনতে ইচ্ছা করি। আপনিও কি অর্জুনের আসনে বসে আরো শুনতে ইচ্ছা করেন? নিশ্চয়ই এই মুহূর্তে কমেন্ট করে কিন্তু জানাতেই হবে। এই যে সময়টা আপনাদের আমি দিচ্ছি, এই সময়টায় কমেন্ট করুন। ততক্ষণ আমি একটু ব্রেক নিয়ে নিচ্ছি, বুঝতে চেষ্টা করছি। যাই হোক, আশা করি আপনি কমেন্টটা করে দিয়েছেন বা পজ করে কমেন্ট করুন। আমি পরের শ্লোকে যাব, কারণ এইবার শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উত্তর দিচ্ছেন। ডিটেইলস বলার জন্য যে মানে
আগ্রহ, অর্জুন রূপে আমরা আপনার আমি মতো মানে ভক্তগণ অর্জুনের মাধ্যমে ভগবানের কাছে প্রেরণ করেছি। ভগবান আমাদের কৃপা করে সেই বিস্তারিত বর্ণনা করছেন। তিনি বলছেন, হন্ততে কথয়িষ্যামি দিব্যা যত্ম বিভূতয়া প্রাধান্যতঃ কুরু শ্রেষ্ঠ নস্তন্তু বিস্তরস্য মে। অর্থাৎ ভগবান বলছেন, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, এখানে এই যে ভগবান অর্জুনকে ডাকছেন, হে অর্জুন, আসলে কিন্তু এই ডাকটা আপনার আমার জন্যেই। আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধান প্রধানগুলির কথা আমি তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই। আমি তোমাকে কত বলবো, আমার বিস্তারিত বিভূতি আমি কি, আমার প্রকৃত স্বরূপ কি, আমি তোমাকে বলতে গেলে তো তোমার কয়েক জন্ম কেন, যতবার তুমি জন্ম নেবে ততবার তুমি যা জানবে সে সবই তো আমি। তাই আমি প্রধান প্রধান ভাবে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ ধরা যাক আমি তোমাকে বললাম যে আমি জল, তার মানে বুঝতে হবে এই জলটা কোনো গ্লাসের জল বা পুকুরের জল বা সমুদ্রের জল নয়। আমি যখন বলবো জল, তার মানে হলো সৃষ্টিতে বা সৃষ্টির বাইরে যেখানেই জল রয়েছে, সেটা বরফ রূপেই হোক, গরম জলই হোক, ঠান্ডা জলই হোক, ময়লা জলই হোক, পরিষ্কার জলই হোক, সব জলই আমি। এইভাবে করে বুঝতে হবে। ভগবান যখন বলবেন আগুন, তখন আগুন আমাকে সর্বত্র যে আগুন রয়েছে, সেটা শ্মশানের আগুনই হোক, আবার যজ্ঞের আগুনই হোক, বা গ্যাসে যে আগুন জ্বালাচ্ছেন সেই আগুনই হোক, কিংবা যে ব্যক্তি বিড়ি টানছে সেই বিড়ির আগায় যে আগুন রয়েছে সেই আগুনই হোক, চারটেই আগুন আমি, এই ভাব রূপে বুঝতে হবে। তাই ভগবান বলছেন আমি তোমাকে প্রধান প্রধান বিষয়গুলো বলবো, বিস্তারিত বলতে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে অর্জুন, তোমার কয়েক জীবন পার হয়ে যাবে, তবু তুমি আমাকে তত্ত্ব জানতে পারবে না, বুঝতে পারবে না, আমার মহান বিভূতি সম্পর্কে তুমি জানতে পারবে না। এরপরে শ্লোকে ভগবান কি বলছেন, অহম আত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। প্রথমেই তিনি নিজের পরিচয় প্রকাশ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথমেই নিজের পরিচয় প্রকাশ করে কি বলছেন, হে অর্জুন, সর্বভূতের হৃদয়ে স্থিত সকলের আত্মা আমি। অর্থাৎ আপনি চোখ বুঝুন এখন, হ্যাঁ আমি বলছি আপনি চোখটা বুঝুন, চোখটা একবার বুঝুন, হ্যাঁ এবার বুঝে আমি যেটা বলছি সেটাকে শুনুন। আপনি কল্পনা করুন আপনার মধ্যে যে দেহটার মধ্যে আপনি অবস্থান করছেন, এই দেহটা আপনার নয়। আপনি কে? এই দেহের মধ্যে কোনো একটা জায়গায় আপনি রয়েছেন। আপনার মধ্যে যে প্রাণ রয়েছে, বুদ্ধি রয়েছে, চেতনা রয়েছে, সেটা আসলে আপনার দেহটি নয়। দেহটি এবং আপনার যে আসল পরিচয় সেটি আলাদা। আপনার মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মাই হলো স্বয়ং ভগবান পরম ব্রহ্মরূপ ঈশ্বর। আপনি ব্রাহ্মণ হন বা শূদ্র হন, আপনার অধিকার থাকুক চাই না থাকুক, আপনার মধ্যেই ভগবান রয়েছে। মন্দিরে প্রবেশ করার অধিকার আমাকে ব্রাহ্মণ দেয়নি, তাই আমি নির্যাতিত, সব ফালতু কথা না বলে আপনি নিজের মধ্যেই নিজেকে জানার মাধ্যমে অহম আত্মা, ব্রাহ্মণ আপনাকে আপনার আত্মা জানার ক্ষমতা বাধা দিতে পারে না। তাই জন্য এক্সকিউজ বাদ দিয়ে নিজের মধ্যে থাকা আত্মরূপ ভগবানকে যেই মাত্র আপনি জানছেন, সেই মাত্র ভগবান বলছেন আমি তো তোমার মধ্যেই রয়েছি, তুমি আমাকে কোথায় খুঁজছো? ভগবান বলছেন সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা আমি। অর্থাৎ আপনার মধ্যে যে আত্মা সেটাও ভগবান, আমার মধ্যে যে আত্মা সেটাও ভগবান, নারীর মধ্যেও আত্মা রয়েছে, কুকুরের মধ্যেও আত্মা রয়েছে, পিঁপড়ের মধ্যেও আত্মা রয়েছে। সর্বভূতে, শুধু মানুষের মধ্যে নয়, সমস্ত সৃষ্টির মধ্যে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পিঁপড়ে হোক, মানুষ হোক, আরশোলা হোক, টিকটিকি হোক, সমস্ত ভূতের মধ্যে আত্মা রূপে আমি অবস্থান করছি। সর্বভূতের অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুৎ বোম, এই পঞ্চভূতের আদি, মধ্য এবং অন্ত আমি। অর্থাৎ আমার মধ্য থেকেই এই পঞ্চভূতের সৃষ্টি, আবার আমার মধ্যেই এই পঞ্চভূতের বিলীন হয়। ভগবান এইভাবে নিজের পরিচয় বিভূতিরূপ প্রধান প্রধান বিষয়গুলি বর্ণনা করতে চলেছেন। আজকে আমরা ভগবানের শুধুমাত্র একটি বিভূতি সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে ভগবানের মুখনিসৃত ভগবানের আসল পরিচয় তত্ত্ব আমরা বিস্তারিত জানবো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটা প্রেস করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ সাবস্ক্রাইব করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আর যদি অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ আমি শুধুমাত্র এই গীতার অমৃততম
মানে সারকে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, কিন্তু প্রচার এবং প্রসারের দায়িত্ব কিন্তু আপনাকেই এই দায়িত্ব নিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মিনিমাম জয় গীতা এই শব্দটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।